এই যে শিয়ালদহ রেলওয়ে স্টেশন। শিয়ালদহ স্টেশনে যে কোনো একটা লোকালে উঠে পড়ুন, উঠে বিধাননগর স্টেশনে নেমে যান। আমি পাশে আমার দুটো লোকাল রয়েছে, আমি একটা লোকালে উঠে যাব। এই যে বিধাননগর স্টেশনে চলে এসেছি। এখন এই ফ্লাইওভার দিয়ে ওপর দিয়ে ওই পাশে পার হব। এই পাশ থেকে ওই পাশে যাব, ওই যে ওই পাশে রাস্তা রয়েছে, ওই পাশে যাব, পার হয়ে যাব আমি। এই যে দেখতে পাচ্ছেন বিধাননগর। পার হয়ে নিজের রাস্তাতেই যাব আমি। যে নিচে যে রাস্তাটা দেখছিলেন ওই রাস্তায় যে নিচে যাবো ওখান থেকে গাড়ি ধরবো। তো চলো নিচে যাই, নিচে যে গাড়িগুলো দেখাচ্ছে আপনাদের। বিধাননগর থেকে নিউ টাউনের বাস ধরে চলে এসেছি বিশ্ববাংলা গেটে। তো বিশ্ববাংলা গেটে যে চলে এসেছি বাস ধরে 15 টাকা ভাড়া দিয়ে বিধাননগর থেকে। এখন যাব হচ্ছে যে এই পাশে যে গাড়িগুলো দেখছেন আমার বাম সাইডে, লেফট সাইডে, এই গাড়িগুলো ধরে এখান থেকে চলে যাবে ইকো পার্কের গেট নাম্বার 1 অথবা 2। বিধাননগর থেকে বাস ধরেছি, 15 টাকা দিয়ে চলে এসেছি বিশ্ববাংলা গেটে। বিশ্ববাংলা গেট থেকে ইকো পার্কে 1 নম্বর গেটে চলে এসেছি 10 টাকা ভাড়া দিয়ে। তো ওখান থেকে এই তো চলে আসলাম, টোটাল আধা ঘন্টায় আমি চলে এসেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন গেট নাম্বার 1। একটা টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। তো 30 টাকা টিকিট কেটে নিয়েছি আমি অলরেডি। এখন ভেতরে প্রবেশ করি। 1 নম্বর গেট হতে ভেতরে প্রবেশ করে সামনেই পড়বে এই যে আপনার ম্যাপ, দেখুন নেভিগেশন ম্যাপ কোন দিকে কী রয়েছে। আমি এখন রয়েছি এই যে গেট নাম্বার 1, এখানে রয়েছি। এখান থেকে আমি এই পর্যন্ত যেতে এই যে 4 নম্বর গেটে এখানে যাব। এই পাশে হচ্ছে 5 নম্বর গেট। তো আসলে এই পাশে আছে হচ্ছে আপনার হচ্ছে 7 ওয়ান্ডার্স। তো এইগুলো হচ্ছে আকর্ষণীয় বিষয়। আর এটা হচ্ছে পুরোটাই লেক, এটা পুরোটাই লেক। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন সরাসরি দেওয়া আছে কি কি রয়েছে। খুব নিরিবিলি শান্ত পরিবেশে যে লেকের পাড়ে চলে এসেছি। আর এখানে বোট রাইডিং হয়, 100 টাকা করে নেয়। তো আপাতত বোট তো এখন এই পাশে দেখতে পাচ্ছেন, ওই পাশে সবগুলো বোট রয়েছে। এই যে আমার পেছনে আইফেল টাওয়ার দেখতে পাচ্ছেন, একটু অনেক দূরে ছোট হয়ে রয়েছে। আচ্ছা আমি ফোনের জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পেয়েছেন আইফেল টাওয়ারটা অনেক দূর হয়ে যাচ্ছে। আমি ওইদিকে যাবো না, ওইদিকে তেমন দেখার কিছু নেই, ওই পাশে আমি আর যাচ্ছি না। 1 নম্বর গেট থেকে ঢুকেই হাতের বামে পড়বে আইফেল টাওয়ার, কিন্তু টাওয়ারটা হচ্ছে রাস্তার ওই পাশে পড়ে, এই পাশ থেকে যেতে পারবেন না, ওটা আরেক সাইডে পড়ে। তো ওটা আউটপুটের বাইরে পড়ে। তো ওইদিকে আমি আর গেলাম না, শুধু একটাই পয়েন্ট রয়েছে দেখার। আমি এখন সোজা পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি হচ্ছে আপনার ওই 7 ওয়ান্ডার্সের দিকে যাচ্ছি। সপ্তম আশ্চর্য নিদর্শন বা 7 ওয়ান্ডার্সের প্রবেশ গেটে চলে এসেছি আমি এই মুহূর্তে। এই যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি। এখন যাব হচ্ছে টিকিট কাউন্টার, এই পাশে টিকিট কাউন্টার রয়েছে, টিকিটটা কেটে ভেতরে এন্ট্রি করব। তো চলুন সেই পর্বগুলো আপনাদের সামনে এখন শেয়ার করছি। 7 ওয়ান্ডার্সে যাওয়ার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, 30 টাকা নেয় পার পিস, 30 টাকা। এন্ট্রি ফি ভেতরে পার্কের ভেতরে আসতে 30 টাকা, এবং বিভিন্ন রাইডের জন্য আলাদা আলাদা টাকা। তো তেমনই লাগে হচ্ছে 7 ওয়ান্ডার্সের ভেতরে যেতে পার পিস লাগে 30 টাকা। আমি টিকিট অলরেডি কেটে নিয়েছি, এই যে টিকিট আমার হাতে। এখন আমি ভেতরে প্রবেশ করব। এই টিকিট দিয়ে প্রথমে প্রবেশ করতেই পড়বে আপনার চোখে মিশরের পিরামিড। এই যে দেখুন ইজিপ্টের পিরামিডগুলো চোখে পড়বে আপনার সামনে। এই যে পিরামিডের যেরকম নিদর্শন ছিল সেম একই রকম নিদর্শন, তবে এগুলো ছোট আকারে তৈরি। এই যে নিদর্শনগুলো দেখুন সেম একই জিনিস তৈরি আছে এখানে। প্রথমেই চলে এসেছেন 7 ওয়ান্ডার্সে, এটাই আগে এন্ট্রি গেটে পড়বে আপনার পিরামিডের নিদর্শনগুলো। দেখতে পেয়েছেন? এখন আচ্ছা আমি এখন পিরামিডের ভেতরে প্রবেশ করি, ভেতরে যাব, পিরামিডের ভেতরে প্রবেশ করি, কেমন কি দেখা যায় ভেতরে একটু যাই। প্রচন্ড গরম। ভেতরে যে আকৃতি দেওয়া ছিল সেগুলো আকৃতি করে রাখা রয়েছে এখানে। এই যে দেখুন আকৃতিগুলো দেখতে পাচ্ছেন।
ছোট পরিসরে করে রাখা রয়েছে। আর এখানে রয়েছে মমির আকৃতি, ফেরাউনের যে মমি। প্রচণ্ড গরম, ছোট জায়গা, বের হয়ে যাই। তো পিরামিডের অংশ তো দেখলাম, দেখে বের হয়ে যাচ্ছি। বের হয়ে চলে এসেছি পিরামিড ঘুরে। পার হয়ে একটা কাঠের পুর পার হয়ে প্রথমে পড়বে হচ্ছে এই হচ্ছে পেট্রা শহর। পেট্রা শহরের আদলে তার প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে। এই যে দেখুন পেট্রা শহর, পেট্রা জর্ডান, দেখতে পেয়েছেন এখানে বোর্ড দেওয়া রয়েছে জর্ডান। আসলে এর ইতিহাসটা হচ্ছে পেট্রা জর্ডানটা হচ্ছে এমন একটা পাহাড়ের ভেতরে শহরটা অবস্থিত, সেখানে পুরো পাহাড় কেটে এরকম সেম আকৃতি দিয়ে তৈরি করা হয়েছিল। পুরো সেখানে বিজনেস, ব্যবসা, মানুষের লোকের বসবাস, পুরো একটা সিটি এরকম ছিল। সে আদলে তৈরি করা হয়েছে পেট্রা শহরটা। তো চলুন পেট্রা শহরের ভেতরে একটু যাই। এটা আউটপুট বেরিয়ে হয়ে যাওয়ার রাস্তা। আসলে বিভিন্ন মমিগুলো রাখা আছে, যেখানে বিজনেসগুলো করছে, বিজনেস, বসবাস, থাকার জায়গা সব কিছু করা ছিল পেট্রা শহরে, কিন্তু এখানে ছোট পরিসরে করে রাখা রয়েছে। দেখতেই তো পাচ্ছেন এই সে পেট্রা শহরের প্রতিকৃতি করে রাখা রয়েছে। পাহাড় কেটে করে রাখা ছিল, তাহলে ভাবুন জায়গাটা কতটা নিখুঁতভাবে তারা করেছিল। এবং অনেক দিন পর্যন্ত সেটা মানুষের অগোচরে ছিল পেট্রা শহরটা জর্ডানে। যখন মানুষজন একটু খুঁজেছে বিজ্ঞানীরা, তারপরে পেয়েছে পেট্রা শহরটা খুঁজে। জর্ডানের পেট্রা পার হয়ে যখন সামনে আসবেন, তার সামনে চড়ে পড়বে এরকম মোয়াই, স্টার আইল্যান্ডের যে মোয়াই সমুদ্র তীরে অবস্থিত, সেগুলো এখানে কিন্তু সামনে তার প্রতিকৃতি করে রাখা রয়েছে। যদি এখন সপ্তম আশ্চর্যের মধ্যে এগুলো কিন্তু নেই, কারণ মানুষের এগুলো ভোটে তৈরি হয়, তো সপ্তম আশ্চর্যের মধ্যেই এখন এটা উঠে চলে গিয়েছে। দেখুন এইগুলো প্রতিকৃতিগুলো দেখুন। আমি কাছে যাচ্ছি। স্টার আইল্যান্ডের যে প্রশান্ত মহাসাগরের পূর্ব সালে চিলিতে অবস্থিত, ওইগুলো থাকে সমুদ্রের পাড়ে। দারুণ একটা নকশা করে রাখা ছিল। আর এই পাশে তো সমুদ্র নেই, এই পাশে রয়েছে মেট্রো এবং হাইওয়ে। এই যে এই পাশে রয়েছে পেট্রা শহর পার করে চলে আসলেন হচ্ছে রিও ডি জেনিরো, ক্রাইস্ট অফ রিডিমার। ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থিত ক্রাইস্ট অফ রিডিমার যে মূর্তিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন বিশ্বযুদ্ধ হয়ে গেল, তারপরে আসলে সকলকে একসাথে বসবাসের জন্য এরকম একটা প্রতিকৃতি স্থাপন করা হয়েছিল, ক্রাইস্ট অফ রিডিমার। আমি উপরের দিকে যাচ্ছি। দেখুন জায়গাটা কত সুন্দর জায়গা। সেম একই লোক একইভাবে তৈরি করা রয়েছে। ব্রাজিলের যে রিও ডি জেনিরোতে আসলে একটা আইকনিক একটা মডেল হয়ে থাকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে, এটা একটা মডেল। এবং কত সুন্দর লাগছে না দেখতে। এই যে দেখুন ক্রাইস্ট অফ রিডিমার। এখান থেকে পুরো লোকেশনটা পেয়ে যাবেন, দেখতে পাবেন। 4 নম্বর গেট এন্ট্রি করে প্রথমে এটা পেয়ে যাবেন। ওখানে করোনা ভাইরাসের যে স্বাগতম দেওয়া আছে। প্রথমে এন্ট্রি করার পরে পড়বে আপনাদের হচ্ছে ইজিপ্টের পিরামিড, তারপরে পড়বে হচ্ছে জর্ডানের শহর, তারপরে এসে পড়বে হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনিরোর ক্রাইস্ট অফ রিডিমারের স্ট্যাচু, এবং এই পাশে পড়বে হচ্ছে স্টার আইল্যান্ডের মাওয়াই, এবং সামনে রয়েছে ভারতবর্ষের রত্ন, যেগুলো হচ্ছে সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান করে রয়েছে ছোট পরিসরের তাজমহল। চলুন সামনের দিকে সেই তাজমহলটা আপনাদের সামনে দেখাচ্ছি। দারুণ লোকেশন না? আগ্রার তাজমহলে যে প্রতিকৃতি দেওয়া আছে সেম একই রকম। আপনারা তাজমহল দেখতে চাইলে আমার চ্যানেলের ভিতরে ঢুকে দেখতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। সেম একই নিদর্শন, একইভাবে তৈরি, একই ডিজাইন, একই নকশা করা রয়েছে। তবে ওটা ছোট জায়গা, এটা ছোট জায়গা, আর ওটা ছিল বড় জায়গা। দেখুন লোকজনের সমাহিত হয়েছে, প্রচুর লোকজন হয়েছে। আর বিকেল না হতেই এই অবস্থা, বিকেলবেলা হলে তাহলে কী অবস্থা হয়, লোক আরও প্রচুর হয়। এখানে পানির ফোয়ারাগুলো যখন ছেড়ে দেয় তো আরও সুন্দর হয়ে থাকে, তখন দেখতে ভালো লাগে। দেখুন চীনের প্রাচীর, যেটা যুদ্ধের কারণে তৈরি করা হয়েছিল, শত্রুপক্ষের আক্রমণ ঠেকানোর জন্য তৈরি করা হয়েছিল চীনের প্রাচীর। তো প্রাচীরের সামনে চলে এসেছি। এই যে আমার এই পাশে রয়েছে প্রাচীর, আমি এখানে উঠবো। চলে এসেছি প্রাচীরের উপরে।
দেখুন আসলে প্রাচীরটা তো অনেক বড়, যদ্দূর সম্ভব আমার আনুমানিক মনে হচ্ছে 8,000 কিলোমিটার প্লাস রয়েছে চীনের প্রাচীরটা, যা উপর থেকে মহাকাশ থেকে ভালোভাবে দেখা যায়। আর এই তো আপনার উপরের নিদর্শনটা এরকম, চীনের প্রাচীরের যে প্রতিকৃতি দেওয়া রয়েছে পুরোটা অনেক যথেষ্ট বড়। এই যতগুলো ওয়ান্ডার্স রয়েছে এখানে 7 ওয়ান্ডার্সের মধ্যে এটা সবচেয়ে একটু বড় জায়গাটা। আর এখান থেকে পুরোটা ভিউ দেখতে পাচ্ছেন, সব কিছু একসঙ্গে দেখা যাবে। ইটালির যে মিউজিয়ামটা ছিল এখানে রয়েছে, এই তো মিশরের পিরামিড, ওই পাশে রয়েছে ক্রাইস্ট অফ রিডিমার, মাওয়াই সিটি, এই পাশে তাজমহল। তো বন্ধুরা এই তো চীনের প্রাচীরটা দেখলেন। চীনের প্রাচীর যেটা মহাপ্রাচীর, আসলে এটা হচ্ছে পৃথিবীর মুখে একটা অনন্য একটা স্থাপনা। এত বড় একটা দীর্ঘ একটা প্রাচীর ছোট সংস্করণ উপলক্ষে করে রয়েছে এই কলকাতার বুকে। আপনার ইচ্ছা করলে এসে দেখতে পারবেন, সময় করে চলে আসুন। এই যে আমার সামনে রয়েছে অ্যাম্পি থিয়েটার, রোম ইটালির ছোট সংস্করণ উপলক্ষে এখানে তৈরি রয়েছে অ্যাম্পি থিয়েটারটা। অ্যাম্পি থিয়েটারটা দেখুন, এখন একটু ভেতরে প্রবেশ করবো, যেখানে একসঙ্গে এটা যে অরিজিনাল থিয়েটারটা একসঙ্গে 50,000 লোক সেখানে দেখতে পারে। অডিয়েন্স ভেতরে একসঙ্গে 50,000 বসতে পারে। আমি তার ভেতরে চলে এসেছি অলরেডি। তবে অনেক রকম বিভিন্ন ধরনের খেলা এখানে নিদর্শন হতো। পুরো প্রাচীরটা দেখতে পেয়েছেন, পুরো প্রাচীরটা দেখুন কীরকম করে তৈরি। আমি একটু ভেতরে প্রবেশ করব, ভেতরে জায়গা রয়েছে। অ্যাম্পি থিয়েটারের ভেতরে আমি এখন প্রবেশ করছি। এই যে মেন গেটে চলে এসেছি। এই যে দেখুন সেম গেট, এখানে বিভিন্ন রকম খেলাধুলা অনেক কিছু প্রদর্শিত হতো। कल्यूजन तो अच्छा है इसमें। हाँ बढ़िया शॉट है। অ্যাম্পি থিয়েটার একসঙ্গে 50,000 লোক দেখতে পারতো, সেই ছোট সংস্করণটা এখানে করা রয়েছে। আপনার কাচ্চাদের অনেক সময় শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, দেখাতে পারেন এগুলো নিদর্শনগুলো। 7 ওয়ান্ডার্সের মধ্যে এটা একটা অন্যতম। আমি বেরিয়ে যাচ্ছি। তো এই তো দেখালাম আপনাদেরকে পুরো পার্কের লোকেশন সব কিছু। আর আরেকটা বাকি থাকলো, ওই পাশে হচ্ছে মিউজিয়ামটা, রোবোটিক মিউজিয়াম যেখানে নতুন করেছে। দেখে সুযোগ পেলে ওই পাশেও যাবো। ওখানে এন্ট্রি ফি লাগে 200 টাকা। চলে এসছি আমি যে তাজমহলে। তাজমহলে গিয়েছি, দারুণ জায়গা লাগে, ওখানে অনেক বড় এরিয়া। তো এখানে ছোট সংস্করণ হিসাবে খুব দারুণ সৌন্দর্য করে রেখেছে এখানেও তাজমহলটা, খুব সুন্দর। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আপনাদের একটা ছোটোখাটো ব্লগ একটা দেখালাম। আপনারা অবশ্যই ট্রেনে ছুটি কাটানোর জন্য একটা ভালো পরিবেশ পাবেন, আর আপনারা বাইরে থেকে খাবার নিয়ে এসে খেতে পারবেন। আমি অলরেডি 1 নম্বর গেট দিয়ে এন্ট্রি করে 4 নম্বর গেটে চলে এসেছি। এখন আমি বেরিয়ে যাবো। আর আপনারা এখানে ইকো পার্কে ঘুরতে আসলে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আসবেন।